আমরা অনেকে মোনাজাত করি, দোয়া করার সময় দেখবেন এরকম দড়ি বাঁকায়, আছে না নাই? আবার অনেকে দোয়া করার সময় দেখবেন এরকম পেশার মাপে, আছে না নাই? মুনাজাত করার সময় আবার কেউ দেখবেন চুপচাপ এইভাবে থাকে। আবার যুবকেরা হেভি সালাত, হুজুর দোয়া করতে আছে ও মুনাজাত মানে হাত তুলে থাকে না, চুপচাপ বসে থাকে। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, 2-4 মিনিট পরে মজা পাবেন ইনশাআল্লাহ। একবার সিলেটে গেছিলাম, আমারে বলে হুজুর পক খাবেন পক। আমি চিন্তা করলাম এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, প্রবাসী সব কুসে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বাজবে। তখন আমি বললাম না ভাই আমি সব কিছু খাই না। তখন বলতেছে হুজুর ঠিক আছে আপনি না খাইলেন, অন্য মেহমান যারা ওরা বলতেছে যা রান্না করছেন নিয়ে আসেন, হুজুর না খাইলে আমরা খাবো। এইবার দেখি বাটিতে করে সুন্দর করে সুগন্ধি যুক্ত পায়েস, চেনেন তো নাকি, রান্না করে নিয়ে আসছে বাজান। সব খালি ওদেরকে দিল, আমার আর দিল না। আমি টিভির মতো তাকায় থাকলাম। এরপরে খাওয়া দাওয়া শেষে সবাই যখন চলে গেছে, চামচ দিয়ে দেওয়ার সময় একটু পড়ে গেছে, তো পাতলা জিনিস, ওইটা আবার আঙ্গুল দিয়ে মুখে দিলাম। কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম এই এলাকায় ওয়াজ করতে আসলে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বললাম তাই আইনে দিন না, জানি বিষ করে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাষার মধ্যে একটা বেশ কম আছে না নাই? কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়া দরকার আছে না না? আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়, বিশ্বাস করেন বাংলাদেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কোনো অশান্তি থাকবে না, হানাহানি কাটাকাটি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ কোনো কিছু থাকবে না। পুরো বাংলাদেশটা শান্তির সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আল্লাহর সেই বান্দি বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। হিন্দু মেয়েটা চিন্তা করলো আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার হিন্দু মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে মা রে তোর জবান দিয়ে কি যেন শুনলাম। মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে। আর আমরা মিথ্যা কথা বলে নাস্তা করে, মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না, ওর মিথ্যা কথা বইলা স্টাইল থেকে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা না কইলে ওর পেটের ভাত হজমই হয় না। আসলে আপনাদের এলাকায় নাই, কিন্তু এটা ভারতের কথা বলতেছে, এটাই এই দেশে না। এই যে পাশেই তো ভারত, তাই না? ও ঝিনাইদহের মুসলমান বাবাজিরা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মেয়েটা দেখে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গত কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি আলোচনা শুনে বুঝতে পেরেছি মা সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেখে বলে মা সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলুন আল্লাহু আকবার। রাতের বেলায় স্বামী চলে এসেছে, ডেকে বলে স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, মেয়েকে ডাক দাও। জিজ্ঞাসা করে মা এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? ডেকে বলে বাবা যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডেকে বলে মেয়ে রে তুমি আমাদের আশা ভরসা, ও মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলামের পথ ছাড়তে রাজি নাই।
এইবার পরের দিন সকালবেলা ওই ব্যক্তি বাদশাহর দরবারে চলে গেছে। ওই দেশের বাদশাহ তার সিলমোহর বা আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর বা আংটিটা যার হাতে থাকবে, কোনো কারণে সে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাহ তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি ডেকে বলে, বাদশাহ আমি তো ব্যস্ত মানুষ, এমনি মনের দিক থেকে আমি ভালো নাই, আপনার আংটিটা যদি হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আবার যদি আপনাকে আংটিটা ফেরত দেই দেখতেও খারাপ দেখায়, আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা দেখে বলে, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে বাদশার সিলমোহর মার আংটিটা মেয়েটার হাতে দিয়ে বলে, মা এটা বাদশার সিলমোহর মার আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো, আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটে আংটিটা রেখে দিল। এইবার বাজান গো আমার, মেয়েটা যখন রাতের বেলা ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে, মেয়েরে এই বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না, আমার উঁচু মাথা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে সমাজের মানুষের চোখে আমাকে ছোট হতে হলো না, বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, বাবা হলো বেঈমান, মেয়েটা হলো মুসলমান। ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কথা বল ঠিক কিনা? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আসর ঠাকুরকে ডেকে বলেছিল, বাবা যেই দেবতা শোনে না, দেখে না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে, খামাকা দেবতার পূজা না কইরা এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর পক্ষে সাক্ষী দাতা, তখন ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো আমার ছেলে হইয়া, ঠিক আছে আজ থেকে এই বাড়িতে তোমার জায়গা হবে না। এই কথা বলে আজর ঠাকুর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কি না? আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে একটা গভীর ষড়যন্ত্র করলেন, এই ষড়যন্ত্রের জালে যাতে মেয়েটাকে ফাঁসাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায়, কারণ মুসলমান হয়েছে এই কথা প্রকাশ পেলে সমাজে মুখ দেখানো যাবে না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো, পুরো ঘটনাটা কি শুনবেন আপনারা? কারা কারা শুনেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, একটা আওয়াজ দেন জোরে দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, আমার সাথে একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে তেলাওয়াত করুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আচ্ছা, আমার কথা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না? আওয়াজ বোঝেন তো নাকি? আমি যে কথা বলি আমার ভাষা তো বোঝা যায়। কথা আছে, এক দেশের গালি আর এক দেশের বুলি। যদি ভাষা না বোঝেন তাহলে ওয়াজ করে তো শান্তি পাওয়া যাবে না। ওই যে ফেনীতে যাবেন, ফেনী লোকেরা কি কয়, হিনি কলেজে টাহা লইয়া সুদূর বুদুর সুলতান আছে না না? বরিশালে যাবেন, নোয়াখালীতে যাবেন, ওদিকের মানুষের কথা বোঝা আরো কঠিন। নোয়াখালী এক বক্তা আমাদের এলাকায় এসে ওয়াজ করে, মা বোনেরা হুইনে যান, আপনার স্বামী যদি মাইরে পিঠে হুসে হেলায় দেয়, ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো। এক শ্রোতা দ্বারাই বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গায়? কই হেডা তো আর কিতাবালা লেহে নাই। এক দেশের গালি আর এক দেশের বুলি, ভাষার মধ্যে বেশ কম আছে না নাই? ভাষার মধ্যে কিন্তু মজাও আছে। বরিশালে এক আপা আর এক আপার সাথে কথা বলে, হে আপা হংস নাকি মনে হেতি যে বিদেশ গেছে, কতদিন হইয়া গেল, হেল লাগে ভরাটা বানাইতে যায়, মন লাগে একখান সিটিও লেহে না। এই যে ভাষা কম বেশি আছে না? একবার ছেলেতে গেছিলাম, আমারে বলে, হুজুর পক খাবেন? পক। আমি চিন্তা করলাম, এই এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, প্রবাসী সব, কুচে ব্যাং রান্না করে যদি খাইতে দেয় আমার তো 12টা বাজবে। তখন আমি বললাম, না ভাই আমি সব কিছু খাই না। তখন বলতেছে, হুজুর ঠিক আছে আপনি না খাইলেন, ও
অন্য মেহমান যারা ওরা বলতেছে যা রান্না করছেন নিয়ে আসেন, হুজুর না খেলে আমরা খাবো। এইবার দেখি বাটিতে করে সুন্দর করে সুগন্ধি যুক্ত পায়েস, চেনেন তো নাকি, রান্না করে নিয়ে আসছে বাজান, সব খালি ওদেরকে দিল, আমার আর দিল না। আমি টিভির মতো তাকায় থাকলাম। এরপরে খাওয়া দাওয়া শেষে সবাই যখন চলে গেছে, চামচ দিয়ে দেওয়ার সময় একটু পড়ে গেছে, তো পাতলা জিনিস, ওইটা আবার আঙ্গুল দিয়ে মুখে দিলাম। কি যে মজা হয়েছে ভাই। এরপরে চিন্তা করলাম এই এলাকায় ওয়াজ করতে আসলে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বললাম তাই আইনে দিন না, জানি বিষ করে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাষার মধ্যে একটা বেশ কম আছে না নাই? এই জন্য আমার কথা কি বোঝেন নাকি? বুঝতে কষ্ট হচ্ছে না? আমার আল্লাহ ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সকল বিষয়ের উপর শক্তিবান। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর জমিনে আসমানে আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহ হলেন সবচাইতে বড় ক্ষমতাধর। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই রবের গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি, যিনি হলেন ক্ষমতাধর, বাদশার বাদশা। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতা, রাজত্ব, পাওয়ার, সবকিছুর চাবিকাঠি কার হাতে? ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, 2-4 মিনিট পরে মজা পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম, তাহলে আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলুন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন তো কার? তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতায় থাকে এরা কি জানেন? বলবো? আপনাদের এই জায়গার নাম কি? মহেশপুর। এখান থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-10 বছর থাকা লাগবে, তাহলে একটা বাসা ভাড়া নেওয়া লাগবে না? একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা লাগবে। ওর পরিচয় কি? ভাড়াটিয়া। 20 বছর থাকলেও পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলে না কেন? পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাকুক, এদের পরিচয় কি? ভাড়াটিয়া। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই কি? ভাড়াটিয়া। আজ আছি কাল নাই। কথা বলে ঠিক কি না? আরে বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ ডেকে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলেই যে একজনকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এমনও মানুষ ছিল ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা, অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ বিদায় করেছেন। নমরুদকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছেন কে? ভালো করে বোঝেন। তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ব বিষয়ে শক্তিবান। বলুন আল্লাহু আকবার। তাহলে আসমান জমিনে যত মানুষ, ভালো করে বোঝেন, আমরা আছি, খেয়াল করে বুঝবেন, এই আসমান জমিনের সব জায়গায় একমাত্র পাওয়ার, একমাত্র ক্ষমতা চলবে কার? আকাশে ক্ষমতা চলে কার? জমিনে ক্ষমতা চলবে কার?
এই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরা হলো ভাড়াটিয়া, এরা আজ আছে কাল নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? এই দুনিয়ার জমিনে দাম্ভিকতা অহংকার করে ক্ষমতার চেয়ারে মাতবরি যারা করেছিল আমরা নিজের চোখে দেখেছি, কথা কয় না কে? বাস্তব প্রমাণ পৃথিবীতে আমরা দেখেছি। ক্ষমতার চেয়ারে থাকার পরেও যারা জনগণের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, জনগণকে কষ্ট দিয়েছে, এই দুনিয়ার জমিনে এমনও ঘটনা ঘটে আমরা শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখেছি যে জনগণের ওপরে জুলুম করার কারণে জনগণ ক্ষিপ্ত হইয়া কাপড় খুলে নামাইছে, কথা কয় না, কথা কয় না। ভাগ্যির ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা পাবলিক দেখতো, কথা কন ঠিক কিনা? তাহলে জুলুম করতে নাই। যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানুষ তাদেরকে সম্মানের সহিত স্মরণ করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করে অত্যাচার করে মনে রাখবেন জালেমদের জুলুম চিরকাল স্থায়ী হয় না, কথা বলে ঠিক কিনা? তাহলে করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে বলেন তো রাজত্ব দেওয়ার মালিক কে? বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ভালো করে বুঝবেন। আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিশেষ শক্তিবান। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন তো পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট এলাকার এক নেতার সাথে তো পারা যায় না, কথা কোন ঠিক কিনা? মক্কা নগরে একজন ছোট নেতা ছিল, ছোট নেতা, পাতি নেতা, বোঝেন তো আপনারা? রাগ করতেছেন আমার কথায়? ছোটখাটো একটা নেতা যাকে বলা হয় গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, এই মহাবীর আমর দেবতার সামনে, প্রতিবার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্না উযুবিল্লাহ। আমার নবী হিজরত করে কই গেছে? মদিনায়। কথা বলে না কেন ভাই? খারাপ লাগতেছে তাহলে দোয়া করে দে এখনই। বিরক্ত হচ্ছেন না? অনেকে আবার শোনেন, ওয়াজ তো একই রকম হবে না, এক এক জায়গায় এক এক কথা বলতে হবে। অনেকে ভাবতেছে হুজুর এগুলো পছন্দ হচ্ছে না, অনেক জায়গায় ভালো লাগবে না, উচিত কথা সবার ভালো লাগে না, কথা কয় না কেন? তারপরে আমি যেহেতু দুইটা আয়াত পড়েছি, এই আয়াতগুলোকে টার্গেট করে আমাকে কথা বলতে হবে। এখন ভালো লাগলেও বলবো, ভালো না লাগলেও বলবো, কথা কি বোঝা গেল? আপনার কেমন লাগতেছে সেটা আপনার ব্যাপার। আর কোরআনের কথা শুনে যদি আপনার চোখ মুখ কালো হয়, বিরক্ত লাগে, খারাপ লাগে, তাহলে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আপনার চিকিৎসা হওয়া দরকার। কথা বলেন না কেন? হক কথা বলে সমস্যা কি আপনার? শোনেন, মানে না না মানে সেটা পরে কারি যা। খালি তেল তেল আওয়াজ শুনবেন না, একটু গরম আওয়াজ শুনবার মন চায় না। লিল্লাহি তাকবীর। আমার কথা যদি 5 জন মানুষ শোনে তাও যথেষ্ট। ওই হই হুল্লার করে লাভ নাই, কথা বোঝেন কি বুঝাইতেছে একটু মনোযোগ দেন। আর আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না বুঝলে কি মেসেজ দিল পাবেন না। আটঘাট একটু বেঁধে নেই, কথা কি বোঝা গেল? আমার ভাইরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, এই মহাবীর আমর প্রতিমার সামনে তারা শপথ গ্রহণ করলো বিশ্ব নবীর দেহ থেকে কাল্লাটা ফেলায় দেবে। আমার নবীর কাল্লা ফেলাইতে যায়, আমার নবীকে পাকা টানে মইতেছে। ওর বাড়িতে চুরি ডাকাতি করতে গেছে, নবীজির অপরাধ কি? ওই কাফেরদের কাছে রসুলের অপরাধ হলো কি জানেন? রসুল কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করে, এটাই হলো কাফেরদের সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, এই দাওয়াত ওদের কাছে পছন্দ হয় না, এটাই তাদের কাছে অপরাধ মনে হয়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন মা জানবো। আমার বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মদিনার পথে রওনা করেছেন, আল্লাহ তাআলা এই সংবাদ রসুলের কানে পৌঁছায় দিলেন। আমার নবীজি কথাটা শোনার পর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো,
আপনি আল্লাহর এত বড় নবী, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, ও যেন আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারে না। হযরত ওসমানের কথা শুনে বিশ্বনবী আসমানের দিকে হাত তুলে ধরেন, আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা শুধু এতটুকু বলেছেন। আমার আল্লাহ আসমান থেকে ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, বিশ্ব নবীকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, দোয়া করার সময় দেখবেন কিরকম দড়ি বাঁকায়, আছে না নাই? আবার অনেকে দোয়া করার সময় দেখবেন এরকম পেশার মাপে, আছে না নাই? মুনাজাত করার সময় আবার কেউ দেখবেন চুপচাপ এইভাবে থাকে। আবার যুবকেরা হেপি চালাক, হুজুর দোয়া করতে আছে ও মুনাজাত মানে হাত তুলে থাকে না, চুপচাপ বসে থাকে। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি। কথা কন ঠিক কি না? এরকম আছে না নাই? যাই হোক বাজান গো আমার, আপনারাই বলেন তো সব কিছু কি দোয়া দেয়া হয়? জোরে বলেন, দোয়া দেয়া হয়। এই গ্রামের নাম হলো কাকমারি, তাই না? কাকবাড়ি। মনে করেন এই গ্রামে চুরি হইতেছে, প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়। কথা কোন ঠিক কেনা? এ যুবকেরা দল, একটা যুবক মহেশপুর বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আসা এই কাকমারি ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামবাসীকে হেফাজত করে। ইশার নামাজ পড়ার পরে হুজুর হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এই কাকমারি গ্রামবাসীকে চোরের হাত থেকে হেফাজত করো। আল্লাহ গো গ্রামবাসী টাকা পয়সা গরু ছাগল সুন্দরী বউ গহনা গাড়ি সবকিছুর হেফাজত করো। চোর হাত তুলে জিলাপি খাবার আশায় বলে আমিন আমিন আমিন। কারণ চোর তো বাহির গ্রামে থাকে না, ওই গ্রামের দুই একজন আছে না নাই? তা না হলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? অবশ্যই একটা সিআইডি আছে, কথা কয় না? রাগ করেছেন মনে হয়। হুজুর যদি ওই জায়গায় জিলাপি পায়া দোয়া না করে বলতো, এ কাকমারির যুবকেরা এই গ্রামের চুরি দুর্নীতি ডাকাতি যদি বন্ধ করতে চাও, রাতের বেলায় সুন্দর এই বইয়ের ইজ্জতটা যদি হেফাজত করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত ডিউটি করবা। চোরকে দেখা মাত্রই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? তাহলে চুরি বন্ধ করতে হলে দোয়া না লাগবে, শক্ত আইন। বাংলাদেশেও চুরি আছে না নাই? বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে। চোর যদি চুরি করে ওর হাতটা কেটে দাও, একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যদি হাতটা কাটা হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলার জমিনের চোরেরা চুরি করা তো দূরের কথা, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজে গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলাই লাগবে, অবস্থা যেমনই হোক বাজান সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে, নবী গো আল্লাহ দোয়া কবুল করবেন, আপনি হাত নামান। বিশ্ব নবী হাত নামাইলেন, টেনশনে পড়ে গেলেন এখন কি করা যায়। জিবরাইল ডেকে বলে, নবী গো আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করে দেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবে। এই কথা শোনার পর বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নামার জন্য রওনা করেছে, আমার আল্লাহ দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মুখোমুখি মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার।
আমার নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, না বুঝেই দাঁড়াইছো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করেন। হযরত আলীর কথা শুনে বিশ্ব নবী ডেকে বলে, আলী তুমি এইবার বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বলেছে, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বিশ্ব নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতর আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, তোমার জানি কি মায়া দয়া নাই, এত বড় বীরের সামনে যাইতে চাও? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি আমাকে শুধু দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। বিশ্বনবী ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে বলুন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কয় না, কথা কয় না। ছোট্ট একটা উদাহরণ দেই, মন জান খারাপ করেন না। আপনাদের মনে করেন ঝিনাইদহ শহর আছে না নাই? এখানে বাজান অনেক কোটিপতি মানুষ বসবাস করে, 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে। কথা কোন ঠিক কিনা? মনে করেন এই ঝিনাইদহ শহরে একটা টাওরা হাদিস মাদ্রাসা আছে। হুজুর কুরবানি ঈদের আগে বলতেছে, বাবা এই ঈদের ছুটিতে তোমরা বাড়িতে না যাইয়া যদি কয়েকজন যুবক থাইকা এই বড় লোকদের কোটিপতিদের একটু গরু ছাগল জবাই করে দিতা, বিনিময়ে নগদ কিছু হাতিয়াও পাইতা, জবাই করে দেওয়ার বিনিময়ে, আবার পাশাপাশি চামড়াটা মাদ্রাসায় দিত। কথা কোন ঠিক কিনা? যদিও চামড়ার দাম কমায় দিয়েছে ওরা সিন্ডিকেটের মাধ্যমে। আগের গরুর চামড়া 2 লাখ 3 লাখ টাকার গরুর চামড়া 4000 5000 টাকা বিক্রি হইতো, আর এখন গরুর দাম 3 লাখ, চামড়ার দাম 250 টাকা মাত্র। আর খাসির চামড়া তো নেয় না, ওটা রাস্তা ফেলে দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? মানে সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে। 500 টাকার জুতো এখন 3000 টাকা, আর আগেকার 4-5 হাজার টাকার গরুর চামড়া এখন 200 টাকা 300 টাকা 400 টাকা। কথা বলে ঠিক কিনা? ওরা মনে করেছিল চামড়ার দাম কমাইয়া দেশের মাদ্রাসা বন্ধ করে দিবে, কিন্তু না। যতই সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করো, মনে রাখবা এদেশের মুসলমানের পকেটে পকেটে আল্লাহ মাদ্রাসা চালানোর জন্য টাকা রেডি করে রেখেছে। আগের তুলনায় মাদ্রাসা কমেছে না বেড়েছে? ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে? আমার ভাইরা সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার 80টা ছেলে হাত তুলে ওয়াদা দিল, হুজুর এই ঈদের ছুটিতে আমরা বাড়িতে যাব না, ধনীদের কুরবানি জবাই করে আমরা কালেকশন করে তারপরে বাড়িতে যাব। হুজুর এবার বলতেছে, বাবা খালি হাতে তো জবাই করা যাবে না, জবাই করতে গেলে কি লাগে? ছুরি। আপনারা ছুরি বলেন? ছুরি, সোরা, চাকু অনেক জায়গায় অনেকটা বলে ছুরি। ঠিক আছে, 80টা ছুরি কামারের কাছে ওয়াদা দিয়া এইবার কুরবানির আগের দিনে হুজুর বলতেছে, বাবা কে কোন ছুরিটা নিবা নিয়ে একটু কি দাও। আপনারা কি বলেন? শান দেওয়া, ধার দেওয়া, তাই না? দেয় না, দেয় না? বালু টালু নিয়ে বসে যায় মুরব্বী চাচা লঙ্গি তুলিয়া। কথা কয় না কে? হ্যাঁ, ধার দিতেছে, এরকম ধার দিতেছে। এলাকা একটা তেল তেলা গোয়েন্দার বিশ্ব বাটপার, তাকায় দেখে মাদ্রাসার মধ্যে বাচ্চা কাচ্চা ছুরি নিয়ে কি করে ধার দেয়। এই বিশ্ব দেখা ঝিনাইদহ থানায় গিয়ে ওসি সাহেবকে খবর দিয়ে বলে, ওসি সাহেব অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল আস্তানা, বিশাল ঘাঁটি, অস্ত্রের ঝনঝনের ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসছি। করছে তাই নাকি? বলে হ্যাঁ। এই তথ্য পাইয়া এইবার ওসি সাহেব থানা থেকে প্রশাসনের লোকজন নিয়ে যা মাদ্রাসার চতুর্দিক ঘেরাও করে বলে, হুজুর গোপন তথ্যের ভিত্তিতে আমরা সংবাদ পাইয়াছি এখানে নাকি জঙ্গিদের ঘাঁটি আছে। হুজুর বলতেছে, না এরকম কোনো কিছু নাই। কয় না, আমাদের তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই মাদ্রাসা সার্চ করো। এইবার মাদ্রাসা তল্লাশি চালাইতে চালাইতে হুজুরের রুমের ভিতরে ওই যে 1 বস্তা চুরি, মনে আছে না নাই?
ওই ছুরিটা নিয়ে এসে যখন সবার সামনে বস্তা থেকে ঢেলে ফেলে দেওয়া হলো, তখন বলতেছে হুজুর সব ঠিক। এক বুদ্ধি মোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে কথার ব্রেক নাই, ও তখন বলতেছে এই সব কি চিনতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যে বয়ে যাবে, রক্তের বন্যে। এই কথা শোনার পর ওসি সাহেব বলতেছে এই মাদ্রাসার হুজুর সবগুলো গ্রেফতার করো, সবগুলো ধরো। মুহতামিম হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না, মুসলমান না মানে আমার বাপ হাজি, তো বাপ যদি হাজি হয় আপনি ফাঁসি কে? তখন বলতেছে কি হয়েছে ঘটনা খুলে বলেন। বলতেছে এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। ওই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই, হ্যাঁ মদের ফ্যাক্টরি সহ গ্রেফতার হয়, ওদের জামিন হতে টাইম লাগে না। আর খালি হুজুর জুব্বা টুপি পরা অবস্থায় মাদ্রাসা থেকে নিয়ে যায়, হুজুরের জামিন হয় না। এই কথা কন না কেন? এই জন্য মনে রাখবেন, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। নরম পাইয়া কাবির নামা খোঁজেন, কথা কয় না কেন? নরম পাইয়া গুলো খোঁজেন। আপনার দাদার ছিল ওইটা, কথা কয় না কেন? যারা দাদা বলতেন ওর ছিল, কথা বোঝা গেছে? রাগ করছেন আপনারা? এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, জঙ্গিদের আস্থানা নাই। মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নয়, মাদ্রাসায় আদর্শ মানুষ তৈরি করার কারখানা। কথা বলেন ঠিক কিনা?